আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চকে এসেছি। এই যে আমার বাসরে সবজি গাছের গোড়ায় অনেক ঘাস হয়েছে, সেই ঘাসগুলো নিড়াইতেছে। প্রচুর পরিমাণে গরম, এই গরমের মধ্যে যে আমার বাসরে ক্ষেত নিড়াইতেছে। বন্ধুরা, যারা কৃষিকাজ করে তারা কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করে। এই যে রোদ্রে গরমে গাইমে অস্থিরে যে কাজ করতেছে। আর বন্ধুরা, আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি এক জায়গায়। এই যে সবাই আমার বাড়ি লাগে। এখানে আমার দোস্ত আছে, আমার স্বামীর দোস্ত মানে আমারও দোস্ত। তাই যে এরা কাজ করতেছে, আমি বলছি যে এদের একটু ভিডিও নেই। যেমন সোনিয়ার আব্বা যায় দোস্তের কাছে দাঁড়াইছে, এই মরিচ ক্ষেত নিড়াইতেছে। এই মরিচ ক্ষেতগুলো অনেক সুন্দর মরিচ ধরছে, কিন্তু ঘাস অনেক, এই জন্য নিড়িয়ে দিতেছে। এই যে এটা হয়েছে আমার দোস্ত, আমার স্বামীর দোস্ত মানে আমারও দোস্ত। আর এখানে যারা যারা নিড়াইতেছে সবাই আমার ভাই লাগে, কারণ আমার বাবার বাড়ি, আমার শ্বশুর বাড়ি তো গ্রামেই, এই জন্য সবাই আমার ভাই ভাই। ওনার দোস্তর কাছে যা দাঁড়াইছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। এরা সবাই কি বলতেছে সবাইকে শোনাবো। কৃষক হলো দেশের প্রাণ, দেখেন দেশের জন্য এরা কত কষ্ট করে। বন্ধুরা, আমরা যারা শহরে থাকি তারা কিন্তু আমরা এই পরিশ্রমটা করি না। এই যে মরিচ খেতে অনেক ঘাস হয়ে গেছে, তো ওই ঘাস নিজে দিবে নিছে। তুমিও কি যোগ দিলে না? দাও, নিরাও নিরাও। এই যে দুস্থ নাকি, এই যে এটা হচ্ছে দুস্থ আমাগো। ওই যে আমার সোনিয়ার আব্বা আর ওনার দুস্থ মানে আমার দুস্থ। এই যে কেরা কি নাগে আমি তো জানি না, সব ভাই নাগে। আর আমার গ্রামের দেশ তো, এই জন্য সব ভাই নাগে, হসর নাগে, কেউ বাসর নাগে, কেউ দেওয়ার নাগে। আর এটা হচ্ছে দুস্থ নাগে। বন্ধুরা, গ্রামের কৃষকেরা কি পরিমাণ কষ্ট করে সেটাই সবাইকে দেখাইলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সবাই সাপোর্ট করো, সবার পাশে থেকো। তাহলে আজকের ভিডিও এখানে রেখে দিলাম। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।